আইপিএল 2025-এ হাই ভোল্টেজ ম্যাচের প্রেডিকশন নিয়ে আজ আমরা হাজির হয়েছি। পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ তো শুধু খেলা নয়, এটা একটা যুদ্ধ। বিরাট কোহলির আরসিবি নাকি শ্রেয়াস আয়ারের পিবিকেএস, কে জিতবে? পিবিকেএস আর আরসিবি এখন পর্যন্ত আইপিএলে 35 বার মুখোমুখি হয়েছে। পিবিকেএস জিতেছে 18 বার আর আরসিবি জিতেছে 17 বার। দেখুন, এটা তো প্রায় টসের মতো, কে জিতবে বলা মুশকিল। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি রেকর্ড একটু ভালো, 12 ম্যাচে 7টি জয়। কিন্তু মূল্যানপুরে, যেখানে পিবিকেএস তাদের হোম ম্যাচ খেলে, সেখানে তারা বেশি শক্তিশালী। 2025 সালে এই দুই টিম দুইবার মুখোমুখি হয়েছে। এপ্রিলের 18-তে চিন্নাস্বামীতে পিবিকেএস 5 উইকেটে জিতেছিল, আর এপ্রিলের 20 তারিখে মূল্যানপুরে আরসিবি ফিরে এসে 7 উইকেটে জয় পায়। তাহলে কোয়ালিফায়ার 1-এ কি হতে পারে, এটা জানতে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। এবার আসুন দুই টিমের বর্তমান ফর্ম আর প্লেয়ারদের পারফরম্যান্স একটু খুঁটিয়ে দেখি। প্রথমে আরসিবি, রজত পাটিদারের নেতৃত্বে এই টিমটা এই সিজনে দুর্দান্ত খেলেছে। 14 ম্যাচে 9টি জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয়। বিরাট কোহলি এই নামটাই যথেষ্ট। 6 ম্যাচে 248 রান, গড় 62, স্ট্রাইক রেট 143.35। এই লোকটা যেন রানের মেশিন। তার সঙ্গে ফিল সল্ট আর দেবদত্ত পারিকলও দারুণ ফর্মে। সল্টের বিস্ফোরক শুরু আর পারিকলের স্টেডি ব্যাটিং আরসিবির ব্যাটিং লাইন আপকে অপ্রতিরোধ্য করে তুলেছে। বোলিংয়ে জশ হাডলর 10 ম্যাচে 18 উইকেট নিয়ে দাপট দেখাচ্ছে। তবে চিন্নাস্বামীতে তাদের পেস বোলিং কিছুটা দুর্বল, বিশেষ করে হাসলডের ইকোনমি 12.1। এদিকে পিবিকেএস এর কথা বললে, শ্রেয়াস আয়ারের নেতৃত্বেও তারা 14 ম্যাচে 9টি জয় পেয়েছে, কিন্তু নেট রান রেটে তারা এগিয়ে, তাই পয়েন্ট টেবিলে প্রথম। প্রিয়াংশু আরিয়ার, নেহাল ওয়াদারের মতো তরুণ ব্যাটাররা এই সিজনে আগুন ছড়িয়েছে। আরিয়ার স্ট্রাইক রেট 218.18 আর শ্রেয়াস আয়ারের 204.92। এটা তো যেন টি-20 রকেট। বোলিংয়ে ইজবেন্দ্র চাল ফিরে এসেছেন তার পুরনো ছন্দে। 8 ম্যাচে 8 উইকেট, যার মধ্যে একটা 4 উইকেটের স্পেল। আর্শদীপ সিং এর 10 উইকেট আর মার্কো জেনসেনের পেস তাদের বোলিংকে শক্তিশালী করেছে। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, পিবিকেএস এর স্পিনাররা, বিশেষ করে সাহাল আর হরপ্রীত ব্রার, আরসিবির ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে দারুণ কার্যকর। মূল্যানপুরের স্পিন ফ্রেন্ডলি পিচে এই দুজন হতে পারে গেম চেঞ্জার। এবার একটু পিচ আর ভেন্যু নিয়ে কথা বলি, কারণ এই ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর করে মূল্যানপুরের পিচের উপর। মহারাজা যাদবেন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মূল্যানপুর। এই পিচটা আইপিএল 2025-এ ব্যাটিং ফ্রেন্ডলি হলেও দ্বিতীয় ইনিংস কিছুটা স্লো হয়ে যায়। গড় প্রথমে ইনিংসের স্কোর 183। এখানে 4 ম্যাচের মধ্যে 3টি জিতেছে প্রথমে ব্যাটিং করা টিম, তাই টস জিতে ব্যাটিং করাটাই হতে পারে স্মার্ট ডিসিশন। পিছে কিছুটা ঘাস থাকলেও যা পেসারদের সাহায্য করে, কিন্তু স্পিনাররাও এখানে ভালো কন্ট্রোল পায়। তবে ছোট বাউন্ডারির কারণে ব্যাটাররা এখানে 4 ছক্কার বৃষ্টি নামাতে পারে। আবহাওয়ার কথা বললে, তাপমাত্রাটা থাকবে 22 থেকে 25 ডিগ্রি, শিশিরের সম্ভাবনা কম। তাই দ্বিতীয় ইনিংসে বোলিং করা টিমের জন্য তেমন সমস্যা হবে না। এবার আসল প্রশ্ন, কে জিতবে? আমার প্রেডিকশন দেওয়ার আগে আসুন একটু মজা করে আর কিছুটা রিলেটেবল উদাহরণ দেখি। আমার মনে হয় এই ম্যাচটা হবে দুই তরুণ ক্যাপ্টেন রজত পাটিদার বনাম শ্রেয়াস আয়ারের মধ্যে একটা টেকনিক্যাল যুদ্ধ। আরসিবির ব্যাটিং লাইন আপ যেন আমাদের পছন্দের বিরিয়ানি, সব মশলা ঠিকঠাক মিশে আছে, কিন্তু পিবিকেএস এর বোলিং, বিশেষ করে সাহালের স্পিন যেন সেই মশলাদার চাটনি, যা একটু অসাধারণ হলেই মুখে আগুন ধরিয়ে দেয়। আমার মনে হয় যদি পিবিকেএস টসে জিতে প্রথমে ব্যাটিং করে, তাহলে প্রিয়াংশু আর শ্রেয়াস মিলে 180 থেকে 190 রানের একটা টোটাল তৈরি করতে পারে। আর যদি আরসিবি প্রথমে ব্যাট করে, তাহলে কোহলি আর সল্টের ফায়ার পাওয়ারে 200+ স্কোরও সম্ভব। তবে একটা জিনিস মনে রাখবেন, পিবিকেএস এর সাম্প্রতিক ফর্ম দারুণ। তারা কেকেআর এর বিরুদ্ধে 112 রান ডিফেন্ড করেছে, যা আইপিএল এর ইতিহাসে সর্বনিম্ন ডিফেন্ডের টোটাল। এই ধরনের কনফিডেন্স তাদের এগিয়ে রাখছে। অন্যদিকে আরসিবি তাদের শেষ ম্যাচে লখনৌর বিরুদ্ধে 228 রান তাড়া করে জিতেছে, যা তাদের সর্বোচ্চ রান। তাই দুই টিমই ফর্মে আছে, কিন্তু আমাদের বাজি পিবিকেএস এর উপর। কেন? কারণ মূল্যানপুরের পিছে তাদের স্পিনাররা আরসিবির ব্যাটারদের বেশি সমস্যায় ফেলতে পারে। তবে যদি কোহলি তার চেঞ্জ মাস্টার মোডে চলে যায়, তাহলে আরসিবি ম্যাচটা পকেটে পুরে নিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পিবিকেএস বনাম আরসিবি প্রেডিকশন। আমার মনে হয় পিবিকেএস এর বোলিং আর হোম অ্যাডভান্টেজ তাদের এগিয়ে রাখবে, কিন্তু আরসিবির ব্যাটিং ফায়ার পাওয়ার যে কোনো মুহূর্তে ম্যাচ পাল্টে দিতে পারে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। কোহলির আরসিবি জিতবে নাকি শ্রেয়াসের পিবিকেএস? আর হ্যাঁ, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে চলে আসে। এবং হ্যাঁ, এই ম্যাচের লাইভ আপডেট আর হাইলাইটস দেখতে আমাদের পরবর্তী ভিডিও মিস করবেন না। ভালো থাকুন, খেলা উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।